দেখেন, আরেকটা চোরা মন্ত্রীর সন্ধান পাওয়া গেল। আমি জানি না এই ছবিটা ইচ্ছাকৃতভাবে প্রথম আলো ছেপেছে কিনা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমনভাবে ছবিটা দেখা যাচ্ছে একেবারে চোরের একটা যে চেহারা আছে না, অপরাধ করলে যেমন দেখা যায় ঠিক তেমন। খবরটাও সেরকমই। দুস্থদের তালিকায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর স্বজনরা দুস্থদের টাকাও মেরে খায়। আর এই দুস্থদের টাকা মেরে খাওয়ার জন্য শেখ হাসিনা কতভাবে মিথ্যা অপবাদ দিয়েছে খালেদা জিয়াকে। আর তার মন্ত্রিসভার মন্ত্রী একেবারে হাতে নাতে ধরা। দেখেন খবরটা দেখেন। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বোন নুরুন নাহার আনোয়ার, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, অথচ দুস্থ ও অসহায় ব্যক্তিদের বিশেষ অনুদান প্রাপ্ত ব্যক্তিদের তালিকায় নুরুন নাহারের নাম আছে। কি বলবেন, চোর না? শুধু নুরুন নাহার নয়, তার মেয়ে জামাতা মোহাম্মদ জাভেদ চৌধুরীরও নাম আছে তালিকায়। যদিও জাভেদ একটি মুঠোফোন কোম্পানির কর্মকর্তা ছিলেন, বর্তমানে তারা উভয়ই কানাডা আছেন। তারাও দুস্থ। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তথ্য বলছে এই দুইজনের নামেই 2021-22 অর্থ বছরে 50,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। হাই রে, এরা এমন চাটার দল, মানে কোনো কিছুই চাটতে বাকি রাখে না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এই প্রতিষ্ঠান দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা, সন্তানদের লেখাপড়ার খরচ ও গৃহ মেরামত বাবদ সহায়তা দেয়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী 2021-22 ও 2023-24 অর্থ বছরে লালমনিরহাট জেলার 1,631 জন ব্যক্তিকে 2,50,92,000 টাকা বিশেষ অনুদান দেওয়া হয়েছে। নুরুজ্জামান আহমেদ 2016 সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও 2019 সালে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান। মানে এমন চোর, তার আবার মহাচোর হিসেবে মানে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীতে উন্নীত করা হয়। 2024 সালের মন্ত্রিসভা তিনি বাদ পড়েন। তিনি 2014 সালের থেকে লালমনিরহাট 2 আসনের এমপি ছিলেন। 2021-22 অর্থ বছর অনুদান প্রাপ্তদের তালিকায় কালীগঞ্জ উপজেলার কাঞ্চনেশ্বর গ্রামের নুরুজ্জামান আহমেদের স্ত্রীর ভাতিজা গোলাম মোস্তফা, গোলাম ফারুক, আবু সাইদ খান, আবু জাফর খান সহ তাদের পরিবারের 16 ব্যক্তির নাম আছে। এই অর্থ বছরে মোট 4,70,000 টাকা পেয়েছেন তারা। 2023-24 অর্থ বছরেও গোলাম ফারুকদের পরিবার 10 সদস্য আবার সহায়তা পান। গোলাম ফারুক অবশ্য তালিকায় নিজের ও পরিবার সদস্যদের নামের বিষয়টি জানেন না বলে মুঠোফোনে দাবি করেছেন। তবে কালীগঞ্জ উপজেলার সমাজসেবা কার্যালয়ের সদ্য বিদায়ী কর্মকর্তা আব্দুর রাজ্জাক তাদের টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খা, এখন খা, ভালো করে চেটে চেটে খা। এমন সব চোর ছাত্র নিয়ে শেখ হাসিনা তার মন্ত্রিসভা গঠন করছে যে 20-50 দুস্থদের টাকাও এই মন্ত্রীরা তাদের নিজেদের পরিবার পরিজনের মধ্যে ভাগ বটারা করছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।